সম্মানিত মুসল্লিয়ানে কারাম, সূরা মুলকের অনেক ফজিলত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, এই সূরা মুলক তেলাওয়াতকারীর জন্য তার কবরে তার মাগফিরাতের জন্য সুপারিশ করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার জন্য সুপারিশ করিতে থাকিবে। এই সূরা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চাই যে সূরা মুলক আমার সমস্ত উম্মতের অন্তরেই থাকুক। যে ব্যক্তি সূরা মুলক ও আলিফ লাম মিম সেজদা মাগরিব ও এশার নামাজের মাঝখানে পড়িবে, সে যেন শবে কদরে থাকিয়া ইবাদত করিল। আরও এক রিওয়ায়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরা মুলক পাঠ করবে, তার জন্য 70টি নেকি লেখা হবে এবং তার 70টি গুনাহ মাফ করা হবে। অন্য এক রিওয়ায়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই সূরা মুলক তেলাওয়াত করবে, শবে কদরের রাত্রে ইবাদত করার কারণে যেরকম সওয়াব পাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে এমন সওয়াব দান করবে।